এই কনকনে শীতে হাঁস রান্না না করলে কি চলে বলেন? যারা হাঁস রান্না করতে ভয় পান তারা আমার এই রেসিপিটা একবার দেখলেই খুব সহজে আপনারাও হাঁস রান্না করে ফেলতে পারবেন বাড়িতেই। তো চটপট দেখে নিই। তো এখানে আমি একটা বড় সাইজের হাঁস নিয়েছি। এখানে আমি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছিলাম। এখানে 2.5 কেজি পরিমাণ হবে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এখানে আমি হাঁসটাকে এখন ভালো করে একটু গ্যাসের চুলায় পুড়িয়ে নিব। বাড়তি লোমগুলিকে আমি ভালো করে পুড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিব। ভালো করে পানি দিয়ে আমি অনেকবার ধরে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসটাকে আমি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে বাজে স্মেলটা না আসে। তো আপনারা এভাবে করে নিতে পারেন। আর এখানে আমি যে পরিমাণটা নিয়ে নিয়েছি হাঁসটা, আর এখানে আমি হাঁসের মশলাটা আমি যে দিব, এখানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি এবং গোলমরিচ এবং ধনিয়া, জিরা এবং মরিচ আমি কিছু নিয়েছি। এটা আমি ভেজে এখন গুঁড়া করে নিব। আর এখানে আমি হাঁসের মাংসের সাথে মশলাগুলি এক এক করে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। আর এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি মরিচটাকে আবার বেটে নিয়েছি। কিছু মরিচ আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি যে ভেজে রাখা মশলাটা, গরম মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং আমি আবার 1 টেবিল চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আর হাফ টেবিল চামচ হবে হলুদের গুঁড়া এখানে আমি ইউজ করলাম। তো এখানে আমি সরিষার তেলও কিছু পরিমাণ দিয়ে নিব, দিয়ে আমি হাতে মেখে নিব। হাতে মেখেই আমি বসিয়ে দিব। হাতে আমি ভালো করে মেখে নিয়েছিলাম মাংসটাকে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন বা সাথে সাথে রান্নাও করতে পারেন সময় না হলে। এখানে আমি কিছু গোটা মশলাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এবং কালো গোলমরিচ এবং লং। এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু বেরেস্তা আকারের একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বারে। আমার মনে হচ্ছে যে একটু মরিচের গুঁড়া একটু কম লাগছে, সেজন্য আমি একটু মরিচের গুঁড়া আরেকটু ইউজ করলাম। আপনারা আপনাদের ঝাল যে পরিমাণ খাবেন সেই অনুযায়ী মরিচটা ইউজ করতে পারেন। তো আমি এখানে আরেক চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। বারে আমি গরম পানি দিয়ে কিন্তু মাংসটাকে রান্না করব এবং কষিয়ে নিব বারে। তো দেখতে পাচ্ছেন আমি বারে কষিয়ে নিয়ে এখন আমি 2টা আস্ত রসুন দিয়ে দিলাম। আপনারা যদি না খান তাহলে স্কিপ করতে পারেন। এখানে গোটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর সাথে আমি একটু ছিটা রুটি বানিয়ে নিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য, তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এভাবে আপনারা ছিটা রুটি দিয়ে বা চালের রুটি বা এমনিতে রুটি দিয়েও খেতে পারেন বা ভাত, পোলাও, সাদা পোলাওর সাথেও খেতে পারেন। তো খুবই টেস্ট হয় এই হাঁস বোনাটা। খুব চটপট রান্না করে ফেলতে পারবেন বাসায়। আর বাহিরে এত টাকা খরচ করে খেতে যেতে হবে না, তো বাসায় তৈরি করতে পারবেন। তো আমার যে ছিটা রুটিগুলি এক এক করে আমি বানিয়ে নিয়েছি সবগুলি। আর এখানে যে চুলায় কম আঁচ দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম আর বাকি মশলাটা একটু গরম মশলা আমি ছিটিয়ে দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে বেশি তেল ইউজ করিনি, অল্প তেলই দিয়েছি। বেশি তেল দিলে আবার একটু তেল বেশি লাগবে, জন্য আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা রানের পিস নিয়ে নিলাম আর কিছু মশলা একটু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করবেন, খুবই টেস্ট হয়। সাথে ছিটা রুটি হলে তো আর কথা নেই। তো বাসার সবাই খুব মজা করেই খাবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে, আপনারা একবার বাসায় ট্রাই করবেন।